আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরিজ বাই কথা। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা কোমর দিয়ে ছোট চিংড়ির তরকারি। চলুন তাহলে শুরু করা যাক। এই জন্য প্যানে তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে রাখা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবারে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোট চিংড়িগুলো। এবারে এই চিংড়িগুলোকে তেল পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের ফাঁকি। হলুদ মরিচের ফাঁকিগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবারে তেলের মধ্যে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবারে মশলাগুলো ভালো মতো কষানোর জন্য ব্যবহার করছি বেশ খানিকটা পানি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এ পর্যায়ে মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পাকা কোমরগুলো। এবারে নেড়ে চেড়ে কোমরগুলো ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে কোমরগুলোকে মশলার সাথে একযোগে ভালো মতো কষিয়ে নেব। এ পর্যায়ে ব্যবহার করছি 2 কাপ পরিমাণ পানি। এবারে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এরই মধ্যে কোমরগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে জাল করে নেব আরও 5 মিনিট। গরম ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে খাওয়ার জন্য অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি পছন্দ করেন না এমন লোকের সংখ্যা খুবই কম। অসাধারণ একটি রেসিপি, বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। ঝোলটা বেশ মাখো মাখো হয়ে এলে এবারে চুলাটা বন্ধ করে দেবেন। এরই মধ্যে তৈরি হয়ে গেল কোমর দিয়ে কচু চিংড়ির তরকারি। এবারে একটা বাটির মধ্যে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।